নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তনয় রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে দিনের শেষে বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যেই যে তৃণমূল কংগ্রেসের যে ব্যাপক দুর্নীতি যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি, এমনকি যে এই দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি ঢাকতে কতই না ছলচাতুরি করেছে তৃণমূল কংগ্রেস। আমফানে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে হাত পাকিয়েছিল যেমন একদিকে ভাইপো, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারা, যাদেরকে আড়াল করবার জন্য ক্যাগের রিপোর্টটাই প্রকাশ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 28 ক্যাগের অর্থাৎ 28টি ক্যাগের রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং সেই রিপোর্টে ছত্রে ছত্রে যদি দুর্নীতি প্রমাণ হয় তাহলে যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠবে তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। তার কারণ বিজেপির মূল মন্ত্র একটাই, জিরো টলারেন্স, অর্থাৎ কোনো রকমভাবেই দুর্নীতির সঙ্গে আপোষ নয়। আড়াইশো কোটি আমফানে ত্রাণের নামে এই অঙ্কের টাকাই নাকি ঢুকেছে মমতা ব্যানার্জির ভাইপোর পকেটে। আমফানে মাথার ছাদ, পেটের ভাত দুটোই হারিয়েছিল হাজার হাজার মানুষ। তাদের পাশে দাঁড়ানোর নামে ত্রাণের টাকা মেরেছে ভাইপো, আর সেই সব পুকুর চুরি বেমালুম ঢেকে দিয়েছিলেন পিসি। কিন্তু শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? আমফানে বড় দুর্নীতি হয়, হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। বিধানসভায় পেশ হয়েছে সিএজি রিপোর্ট। এবার আরো বিপদ বাড়ছে পিসি ভাইপোর। এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। শুধু আমফান নয়, তৃণমূল জামানায় এরকম কাঁড়ি কাঁড়ি দুর্নীতি হয়েছে। সেসব ঢাকতে 2021 থেকে 2025 পর্যন্ত একটিও ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করেনি তৎকালীন সরকার। এবার সব পর্দা ফাঁসের পালা। 28টা ক্যাগ রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই 28টা ক্যাগ রিপোর্ট এবং এই যে লাস্ট 5 বছরের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু একেবারে সকলের সামনে শ্বেতপত্রের মতন প্রকাশ করে দেবে রাজ্য সরকার, এবং তাতে যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদেরও কড়া শাস্তির ব্যবধান কিন্তু করা হচ্ছে। আমফানের নামে কোটি কোটি টাকা কিভাবে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি এবং তাদের গ্যাং মানুষকে বঞ্চিত করে পুরো টাকাটা লুটেছে। এটা পুরো অর্গানাইজড ক্রাইম। এদের সকলের জেল জরিমানা দুটোই হওয়া উচিত। আজকে রক্ত বলুন, মানুষের অর্গানস বলুন, বিভিন্ন রকমের জালিয়াতি দুর্নীতি হয়েছে। জন্ম থেকে মৃত্যু অবধি যে প্রসেস, টিএমসি এই প্রতিটা প্রসেসের মধ্যে দুর্নীতি করেছেন। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। বঙ্গে দুর্নীতিতে জিরো টলারেন্স। রিপাবলিক বাংলা। আর এদিকে ক্যাগের অর্থাৎ সিএজির যে অডিট রিপোর্ট, সেই রিপোর্ট সামনে আসতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে। তার কারণটা কি? তার কারণ এই বাড়ি তৈরির জন্য যে অনুদান দেওয়া হয়েছিল সেখানেও ভুরি ভুরি দুর্নীতি। তার আবার নাকি 13টি রিজন রয়েছে এবং 13 ধরনের নাকি দুর্নীতি হয়েছে। ভাবতে পারেন, একটা বাড়ি তৈরি বা সেই বাড়ি যদি ভেঙে যায় তা যদি সংস্কার করা হয় তার জন্য অনুদান, এবং সেই অনুদানের ক্ষেত্রেও 13 ধরনের দুর্নীতি হয়েছে। ভাবাই যাচ্ছে না। আর অন্যদিকে পুরুলিয়ায়, যেখানে কোনোভাবেই আমফানের আঁচটুকুনি পর্যন্ত হয়তো পড়েনি, সেই পুরুলিয়াতে 100% বাড়ি নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বিষয়টিকে সামনে রেখেই ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। আমফানের যে অনুদান ছিল সেই অনুদানের টাকা হাতানো হয়েছে, এমনটাও সেই রিপোর্টে উল্লেখ রয়েছে। কথায় বলে কারুর পৌষ মাস আর কারুর সর্বনাশ। সাল 2020, সর্বগ্রাসী আমফানের গ্রাসে সবকিছু ছাড়খাড়। দুর্যোগ ডেকে এনেছিল সাধারণ মানুষের সর্বনাশ। ঠিক তখনই দুর্নীতির ছক সাজিয়ে তৎকালীন তৃণমূল সরকারের কাছে হয়ে উঠেছিল ঠিক যেন পৌষ মাস। সিএজির অডিট রিপোর্ট বলছে ত্রাণের টাকায় চলেছে চরম স্বেচ্ছাচারিতা। আমফানে
বড় দুর্নীতি হয়, হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল, তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। পুরুলিয়ার মতো তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত জেলাতেও 100% বাড়িকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দেখিয়ে টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হলোই না তাদের অ্যাকাউন্টেও টাকা গেল। 251.3 কোটি টাকার অনুদান গিয়েছে তাদের কাছে। টাকা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমরা দেখছি যে ট্রেজারি অ্যাকাউন্ট ব্যবহার না করে সরকারি অ্যাকাউন্ট থেকে সেই টাকা দেওয়া হয়েছে। একই ছবি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ধরো কারোর বাড়ি আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ছবিটা তোলা হয়েছে টাকা অনুদানের জন্য। সেই ছবি একবার নয় একাধিকবার ব্যবহার করা হয়েছে এবং তার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্যে বড়সড় গরমিল। কম ক্ষতিগ্রস্ত পুরুলিয়াতেও 100% ক্ষতিগ্রস্ত দাবি করে তৎকালীন সরকার। প্রথম ও দ্বিতীয় দফায় অনুদানের হারে বৈষম্য। মাত্র 5 লক্ষ উপভোক্তা পেয়েছেন 1000 কোটি। বাকি 16.03 লক্ষ উপভোক্তা নিয়েছেন 906.07 কোটি। অর্থাৎ 25% উপভোক্তা মোট অনুদানের 50%-এরও বেশি পেয়েছেন, আর 75% উপভোক্তার জন্য তুলনামূলক কম অর্থ। ধনী ও অযোগ্যদের 250 কোটি টাকারও বেশি অনুদান দেওয়া হয়। একই পরিবার বা ব্যক্তির নামে একাধিকবার টাকা বিতরণ। ক্ষতি হয়নি অর্থাৎ নো ড্যামেজ তালিকাতেও 93.95 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে, কিন্তু খালি চোখে যা দেখা যাচ্ছে এটা ভয়ঙ্কর। আমি প্রয়োজন হচ্ছে গোটাটা লড়ার জন্য 5,414, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চেয়ে পাঠিয়েছিলেন 35,018 কোটি টাকা। এখন এই অতিরিক্ত টাকা কেম্যান আইল্যান্ডসে, ভানুয়াতুতুতে, মধ্যপ্রাচ্যে, ইউরোপে বাটপার ওই চার্টার্ড মাফিয়ার প্লেন কেনবার জন্য ব্যবহারের জন্য চেয়ে পাঠিয়েছিলেন কিনা আমরা জানি না। ক্যাগ রিপোর্ট প্রকাশ পেতেই পূর্বতন সরকারকে বিঁধেছে বর্তমান সরকারও। আগের সরকার যা যা ঘোটালা করে গেছে, এতই বোকা সরকার ছিল যে ভেবেছিল তাদেরকে কেউ কোনোদিন সরাতে পারবে না। ঠিক যেভাবে বুদ্ধবাবুও যে ঔদ্ধত্য দেখিয়েছিলেন কোনো এক সময়, আমাদের এক্স মুখ্যমন্ত্রী ভেবেছিলেন তারাই সর্বে সর্বা। সিএজি অডিটের প্রতিটি ধাপে তৎকালীন সরকারের আর্থিক অনিয়মের নগ্ন ছবি। আমফানের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়েও চুরিতে কষ্ট হয়নি তৃণমূল নেতাদের। সাধারণ মানুষের দুর্ভোগকে কাজে লাগিয়ে চুরির নিখুঁত নীল নকশা। মানুষের কষ্টকে পুঁজি করে চুরি, লুটপাট। জানান দিচ্ছে দুর্নীতির শিকড় কতটা গভীরে। রিপাবলিক বাংলা। আমফান ফাইলস ওপেন হতেই সাধারণ মানুষ তারা মুখ খুলতে শুরু করে দিয়েছেন। এই যেমন দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত একটি এলাকা হচ্ছে গোসাবা। এই গোসাবার মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আমফানের কারণে। রীতিমতন তাদের যা পরিস্থিতি সেই সময় হয়েছিল, তার পরবর্তী সময় ভীষণভাবে প্রয়োজন ছিল সরকারি সাহায্য, অনুদান, এবং সেই সরকারি সাহায্য তা আদৌ কি তারা সেই সময় পেয়েছিলেন? সেই সময় তারা সেই সাহায্য পাননি। আজ সেই অভিযোগটাই করছেন তারা। না, আমি বিজেপি পার্টি করতাম বলে তৃণমূল দেয়নি আমাকে। তৃণমূল জামানার দুর্নীতির মুখোশ খুলে গিয়েছে। আমফান বিপর্যয় খুলেছে দুর্নীতির প্যান্ডোরার বাক্স। সেই দুর্নীতির ফল ভুগতে হচ্ছে গরিব মানুষকে। বাড়িটাতে রয়েছি, এটা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার গোসাবার বাসিন্দা বাপি বৈরাগী, এবং এই ভাঙা ঘর ত্রিপল ছাউনি দেওয়া। প্রশাসনের কাছে একাধিকবার সাহায্যের জন্য আবেদন করলেও কোনো সরকারি সাহায্য মেলেনি। তেমনি একজন গোসাবার বাসিন্দা বাপি বৈরাগী। 6 বছর আগে ভয়ঙ্কর আমফান তছনছ করে দেয় তাঁর ঘর। অভিযোগ, বিজেপি করার অপরাধে সরকারি সাহায্যে বঞ্চিত হন তিনি। কোনো কিছু দেয়নি। অনেক কাঠও জমা নেয়নি। আমার জোগাড়ে কাজ করি, নদীতে মাছ ধরা, লোকের জালে যাই। ক্ষতিপূরণ বলতে কিছু তো পাইনি। আমার ঘর বাড়ি ভেঙে গেছিল। এখান থেকে শুনেছি তো জল টলও ঢুকে গেছিল। হ্যাঁ, জল ঢুকেছিল, সরু নদী থেকে জল ঢুকে। সেই আমফানের পরে থেকে কোনো সাহায্য করেনি সরকার। না। একই অভিজ্ঞতা সুন্দরবনের বাসিন্দা চমৎকারী মণ্ডলের। আমফান বিপর্যস্ত এই বৃদ্ধার কাছেও পৌঁছয়নি সরকারি সাহায্য। সুন্দরবনে বহু মানুষ ক্ষতি হয়েছিল, সেই সময় কি কোনো ক্ষতিপূরণ আপনারা পেয়েছিলেন? না, ওই হাঁড়ি করেছি। এছাড়া কোনো কিছু করেনি সরকার?
আমফানের সময় কি কোনো ক্ষতিপূরণ পাননি, তাই তো? সরকার বদলের সঙ্গে সঙ্গে সামনে আসছে দুর্নীতি। বদলের বাংলায় দুর্নীতিগ্রস্তদের গারদে পোড়ার দাবি উঠছে। রিপাবলিক বাংলা। দুর্নীতি রুখতে আরও একটা পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হলো। টোল ফ্রি নম্বর, অর্থাৎ যেই টোল ফ্রি নম্বরে ফোন করলে উপকারটা পাওয়া যাবে অন্ততপক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে। দুর্নীতির অভিযোগ যদি কোনো রকমে থাকে, সেটা কাটমানি হতে পারে, সেটা অবৈধ টোল হতে পারে, অথবা মদের ঠেক, কোনো রকমের কোনো অপরাধমূলক কাজ বা দুর্নীতির সঙ্গে কারোর যদি নাম জুড়ে যায় অথবা এই অভিযোগগুলো সামনে যদি আসে, তাহলে যে কোনো মানুষ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও পুলিশের নিয়োগ নিয়েও বড় ঘোষণা আজ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাটমানি কালচার দ্য এন্ড। বদলের বাংলায় আইনে সুশাসন প্রতিষ্ঠাই যে লক্ষ্য, ফের তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভবানী ভবনে রাজ্য পুলিশের এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। কাটমানি থেকে দুর্নীতি, এবার এক ফোনেই সমস্যা সমাধান। একসঙ্গে 4টি লাইনে 5টি নাম্বারে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন, যা আমরা নিষ্পত্তি করব এবং আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে। আইন শৃঙ্খলা আরও মজবুত করতে এদিন চালু হয়েছে 4টি নতুন অভিযোগ জানানোর হেল্পলাইন। 155334 নম্বরে কাটমানি, 155335 নম্বরে সিন্ডিকেট, 155337 নম্বরে বেআইনি রোড ট্যাক্স বা টোল আদায় এবং 155339 নম্বরে অবৈধ চোলাই মদের অভিযোগ জানানো যাবে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অভিযোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে পুলিশের নিয়োগ নিয়েও এদিন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। ওবিসির যে জট, সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারবো। একই সঙ্গে এদিনের মঞ্চ থেকে মা বোনেদের বিরুদ্ধে অভিযোগে জিরো টলারেন্সেরও বার্তা দেন মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। নিটে প্রশ্ন ফাঁস নিয়ে আজ সংসদে তুমুল হই হট্টগোল দেখা গেল, যেখানে একদিকে কেন্দ্রীয় সরকার তারা চাইছে যাতে আর কোনোভাবেই কোনো পরীক্ষারই প্রশ্ন ফাঁস না হয়, তার জন্য কড়া পদক্ষেপ নিতে, যে কারণের জন্য মূলত পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 তা আজ পেশও করা হয় কেন্দ্রের তরফ থেকে। কিন্তু সেখানেও কার্যত বিরোধীদের বিরোধিতা করতেই দেখা গেল। এক কথায় বলতে গেলে শুধু বিরোধিতাতেই শান দিতে দেখা গেল বিরোধীদের। নিটে পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে মরিয়া কেন্দ্র। প্রশ্ন ফাঁস রুখতে সংসদে পেশ পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। প্রস্তাবিত সংশোধনীতে পরীক্ষার প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ফার্স্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব রয়েছে। দোষী সাব্যস্তে 10 বছরের জেল, সর্বোচ্চ 10 কোটি টাকার জরিমানা। অন্যদিকে বিরোধীরা কিন্তু ব্যস্ত থাকলেও নিখুঁত বিরোধিতাতেই। মঙ্গলবারও সংসদে অসভ্যতা বিরোধী সাংসদদের। মোদী সরকারের বিরুদ্ধে বড় বড় বুলি আওড়াতে থাকেন তৃণমূল সাংসদ। Why do our examination paper leaks with such remarkable consistency is the question I would like to ask, sir. And when the same failure repeats itself year after year, it ceases to be an incident or an accident. It becomes a system. And when a system repeatedly fails, the responsibility lies not only with the students, but with those who are entrusted to govern the country. বিরোধীদের এদিন আয়না দেখিয়েছে বিজেপিও। एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही या पेपर लीक भी होता रहा, ऐसा पहले भी होता था। 2011 में ऑल इंडिया इंजीनियरिंग एंट्रेंस एग्जामिनेशन, 2009 में रेलवे रिक्रूटमेंट बोर्ड, 2011 में वेणुगोपाल जी, बाई चेंजिंग फिगर्स और डिजिट्स यू कैनॉट चेंज द रिकॉर्ड। তৃণমূল সাংসদ কি ভুলে গেলেন কিভাবে তাদের সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছেন 26,000 শিক্ষক? ক্লাসরুম ছেড়ে দিনের পর দিন কিভাবে রাজপথে কেটেছে চাকরিহারাদের? ক্ষমতায় থাকাকালীন বাংলার শিক্ষাকে লাটে তুলেছিল তৃণমূল সরকার। তারপরও সংসদে বড় বড় বুলি কি মানায়? অভিষেক,
রিপাবলিক বাংলা। নিটের প্রশ্নপত্র ফাঁসের আন্দোলনকে ঢাল করে কার্যত অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করা হয়েছে, যার প্রতিবাদে আজ পথে নামে এবিভিপি এবং জাতীয়তাবাদী সংগঠন। একদিকে হাওড়া, অন্যদিকে শিয়ালদা। জোড়া মিছিল আজ শহরের রাজপথে। অন্যদিকে এই মিছিল থেকেই উঠল ভারত মাতা কি জয় স্লোগান। তেরঙ্গার রঙে মোড়া শহরের রাজপথ, হাজার হাজার মানুষের পদযাত্রায় মুখর তিলোত্তমা। একদিকে শিয়ালদা, অন্যদিকে হাওড়া। দুই দিকে মিছিল এগিয়ে চলে ধর্মতলার উদ্দেশ্যে, হাতে জাতীয় পতাকা, মুখে দেশমাতৃকার বন্দনা। শুক্রবার শহর কলকাতায় দেশ বিরোধীদের হাঙ্গামা, গুন্ডামি, সাংবাদিকদের উপর আক্রমণ। প্রতিবাদে এদিন এভাবেই রাজপথে প্রতিবাদের গর্জন। আয়োজকদের দাবি, দেশের ঐক্য অখণ্ডতার সঙ্গে কোনো সমঝোতা নয়। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ থেকেও কিছু মানুষ এসেছেন, তারাও একত্রিত হয়েছেন এবং দেখুন এখানেও একটা বিশাল প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে। সেই প্ল্যাকার্ড নিয়ে একত্রিত হয়েছেন সকলে। মিছিলে যোগ দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। নিটের প্রশ্ন ফাঁসকে হাতিয়ার করে গুন্ডামির বিরুদ্ধে তাদের গলায় প্রতিবাদের গর্জন। আমাদের প্রতিবাদ নিয়ে কোনো সমস্যা ছিল না, এখনো নেই। প্রতিবাদটা প্রতিবাদের মতো হতে হবে। আজকে যেটা যন্ত্রমন্ত্র হলো, ওটা কি প্রতিবাদ হলো? আজাদি চাই, কিসের আজাদি চাই ভাই? ভারত তো 1947 সালে আজাদ হয়ে গেছে, নতুন করে কিসের আজাদি চাই? আমরা এই বার্তাটাই দিতে চাই দেশ বিরোধী শক্তির কাছে, ভারতবর্ষের মধ্যে থেকে যে চক্রান্ত, দেশ ভেঙে দেওয়ার বা দেশের অস্থিরতা সৃষ্টি করার যে চক্রান্ত তৈরি হয়েছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি এবং ওদের কাছে একটা বার্তা দিতে চাই যে ভারতবর্ষকে যেন না ভেবে নেয় যে ওরা হচ্ছে বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো ঠুনকো শক্তির দেশ। ভারতবর্ষকে শুধু হাওড়া থেকে নয়, সমান্তরাল মিছিল হয় শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত। জাতীয় পতাকা হাতে নিয়ে এবিভিপি এবং আরএসএস এর শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের তরফ থেকে এই দুটি মিছিল হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনে থেকে এসে ধর্মতলায় মিশেছে। মিছিল থেকে স্পষ্ট বার্তা, জাতীয়তাবাদ ও রাষ্ট্রবাদকে সামনে রেখেই জনমত গড়ার চেষ্টা। ভারতবর্ষকে কিছু অশুভ শক্তি ভাগ করার চেষ্টা করছে বিদেশি শক্তির মদতে। সেই শক্তির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমরা আজ যে আন্দোলন করছে, আগামী দিনে এর থেকে আরও বৃহৎ আন্দোলন আমরা করব, কারণ আমরা আমাদের দেশের কোনো ক্ষতি হতে দেব না। প্রতিবাদের গর্জনে মুখর কলকাতার রাজপথ। জাতীয় পতাকা হাতে রাষ্ট্রবাদ ও জাতীয়তাবাদের বার্তা তুলে ধরার দাবি আয়োজকদের। এই কর্মসূচি থেকে একটি বার্তাই স্পষ্ট, রাষ্ট্র সর্বোপরি, জাতীয় স্বার্থই সবার আগে। রিপাবলিক বাংলা। এনডিএর মঙ্গল মিশন বৈঠকে সেখানে শক্তির নয়া সমীকরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাদের সঙ্গে প্রথম সারিতে দেখা গেল তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন সাংসদকে। ये तो देखा नहीं, ये बहुत ऑर्गेनाइज्ड मीटिंग था और क्या बिल आ रहे हैं, क्या देश का क्या विजन है, क्या करना जा रहे हैं, क्या कर रहे हैं, ये सब डिटेल्स में डिस्कशन हुआ। ये तो देखा नहीं कभी मैंने पहले, तो ये बहुत ही ऑर्गेनाइज्ड लग रहा है। দেশের রাজনীতিতে নতুন সমীকরণ। এনডিএর মেগা বৈঠকে এক ছাদের তলায় তৃণমূল ছেড়ে আসা 20 জন বিক্ষুব্ধ সাংসদ। মঙ্গলবার ছিল এনডিএর মঙ্গল মিলন বৈঠক। প্রধানমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সারিতে দেখা গেল এনসিপিআইয়ের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদারকে। মোদির ডান দিকে পঞ্চম আসনে ছিলেন কাকলি। কেমন হলো বৈঠক, কি বিষয় বা আলোচনা হলো বৈঠকে? ऐसा मीटिंग पहले कभी नहीं देखा और 2014 से पहले भी ऐसा मीटिंग कभी होता नहीं था। हमें जो बुलाया गया, इसके लिए हम बहुत खुश है कि हम एनडीए के जुट में आ गए। हमारे जो 20 सांसद एनसीपीआई के जुट है, हम साथ काम कर रहे हैं, ये खुशी की बात है।
तो मैंने पहली बार एनडीए की मीटिंग में हिस्सा लिया। बहुत ही एनरिचिंग, बहुत ही इन्फॉर्मेटिव एक मीटिंग थी। आदरणीय प्रधानमंत्री जी वहाँ पे उपस्थित थे, गृह मंत्री जी थे, दूसरे माननीय मिनिस्टर्स भी थे। आज एफटीएस पे विस्तारित रूप से आलोचना की गई और उसके साथ ब्लू इकोनॉमी जो है हमारे देश में बढ़ती हुई एक इकोनॉमी, उस सेक्टर पे भी प्रेजेंटेशन दिया गया। अच्छा लगा मुझे, सकारात्मक आलोचनाएं हुई। বিধানসভা ভোটে তৃণমূল গোহারা হারতেই ছিন্ন ভিন্ন তৃণমূলের সংসদীয় দল, পিসি ভাইপোর হাতছাড়া 20 জন সাংসদ জোট বেঁধে যোগ দিয়েছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে। এনডিএকে সমর্থনের কথা আগেই জানিয়েছিল এনসিপিআই সাংসদরা। এই আবহেই এই বৈঠককে ঘিরে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। किन परिस्थितियों ने इन्होंने इस्तीफा दिया और फिर उनका यहाँ पे स्वागत हो रहा है जैसे कोई सुपरस्टार का आगमन हो रहा है। इस सरकार में कोई विश्वास नहीं कर सकता। एनसीपीआई ने ज्वाइन किया है हमारे साथ कि वो प्रधानमंत्री को अपना नेता मानते हैं और राहुल गांधी जी को अपना नेता नहीं मानते। राहुल जी से विनम्रता से एक सवाल करती हूँ, तेलंगाना में जब आपने केसीआर के एमएलएस को लेके मर्ज करा दिया था कांग्रेस के साथ और स्पीकर ने कोई निर्णय 2 साल नहीं दिया, कोर्ट जाना पड़ा केसीआर की पार्टी को, उस पर राहुल गांधी जी क्या बोलते हैं, जवाब दें। সংসদের এই বৈঠক ঝড় তুলেছে রাজ্য রাজনীতিতেও। নির্বাচিত জনপ্রতিনিধি হোক কিংবা দেশের সাধারণ মানুষ, প্রত্যেকেই এটা জানেন যে ভারতবর্ষের এই মুহূর্তে উন্নয়ন, অগ্রগতি, প্রগতি এবং বিশ্বঙ্গনে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করতে পারেন একমাত্র নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। CPI is already registered with the Election Commission and we have given all the documents to Honorable Speaker for our recognition and they have recognized as a part of India. That's why they called us to the meeting today. বিরোধী দলগুলি গঠনমূলক কাজ ছেড়ে বিরোধিতার আইনি কুটকচালি নিয়ে ব্যস্ত। ঠিক তখনই ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আসা প্রতিনিধিরা আকর্ষিত হচ্ছেন এক নতুন জাতীয় ধারায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ গড়ার এই বিশাল উন্নয়ন যোগে মুগ্ধ হয়ে দলে দলে বিরোধী সাংসদ এবং নেতৃত্ব এনডিএকে সমর্থন করছেন। যখন উন্নয়নই প্রধান লক্ষ্য, তখন কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করা রাজনৈতিক দলগুলি ক্রমশই জনবিচ্ছিন্ন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।